পুলিশে ধরিছে, থানাত আবদ্ধ করেছে, শাস্তি দিছে। আরো কিছু মানুষের নাম আপনারা কোন অঞ্চলত যদি আমার এই কামর সন্ধানত ব্যক্তিসকল রিক্সা চলাইছে, ঠেলা চলাইছে, তেওঁলোকক যদি পুলিশে সংগ্ৰহ কৰিছে, তেওঁলোকৰ নাম দাম শুনি ৰেকৰ্ড কৰি বৰপেটা জিলাৰ বাঘমৰা থানা বস উপরের থেকে কল আছে আর কি একটা সরকারি কাম আরম্ভ হবো। তো ওগো 25 বিঘা মারি লাগে 50 কোটি টাকা দিব। তো ভাইবা দেখেন নদীর পাশে তো 5 বিঘা জমি আছে, বাকি 20 বিঘা গরিব মানুষের কাছে থেকে কম দামে নিয়ে ওগো দিয়ে দেই। বাহ, তুই তো খুব সুন্দর কথা কইছ। এবার তো ভালো হইলো, পয়সা হইলো, মিনিস্টার লাগে আমার সম্পর্ক ভালো হইলো। হ বস, আমি জানি সামনে আপনি ইলেকশন খেলাবেন। যাই থেকে দেখতে যাবি কি করা যায়। দাদা বসে কল করছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। শোন, একটা ইম্পর্টেন্ট কাজ আছে আর তোর হেল্প লাগে। আপনার কোনো টেনশন করা লাগবে না, যা করার আমি কালকে করতেছি। টিপ দাও। টিপ দে। বাবু, আমরা খুব গরিব মানুষ, আমরা যাই করি এই জমিতে চাষবাস করে আমাকে পরিয়াল পোপাল দিই। তোমরা যদি বাবু অল্প সামান্য পয়সা দিয়ে আমাকে এই জমিগুলো দখল করে দাও, তাহলে আমাকে মরা ছাড়া আর উপায় থাকবো না। কিন্তু এই বুড়া, তোর তো এক পাও কবরে গেছে, তুই আর কত পয়সা থাকতে চাস? বাবু, আমি তো আমার জীবনে ভাবতেছি না, ভাবতেছি আমার পরিয়াল নিয়ে। এই বুড়া, তুই মোর বিনা বাঁচবি, ওটা কি আমার দায়িত্ব? তুই যে দুনিয়ায় আইসা আমার জিগা আইছিলি, তুই যে জুংলির বাতান পয়দা করছা আমার জিগা পয়দা করছিলি। চুপচাপ টিপ দে, যেটি পয়সা দিছি নিয়া জায়গা দে। টিপ দে। না, আমি টিপ দিব না। না না, আমি টিপ দিব না। আরে বেজা বাবু, শুনলাম তুমি নাকি আর্মি।
আর্মিরা বলে বাবু দেশ রক্ষা করে, নাহলে আমরা কি বাবু দেশের নাগরিক না? কে গো চাচা এমনি করে কথা কোন কে? কি হইছে কোনছে শুনি? আপনার মুখে আবার রক্ত দেখি। কে বাইস্তা জানো না, ওই যে ব্যবসায় আইনত দিয়েছে, ও আর কিছু চেলাবেলা আয়া আমাকে ওই মানিকোটা বাবু দল করতেছে জোর জবরদস্তি, লগে আমাকে হারাহাস্তি করতেছে বাবু। এই জমি করে বাবু দল করতেছে, এই জমিতে চাষবাস করে আমি এই পরিয়াল পোপাল দিই, এই সামান্য টিয়া দিছে, এই টিয়া করে দিয়ে আমি কি করবো? এখন আমার একটাই উপায় আছে বাবা, যাওয়ার সময় বাজারের দিকে এই টিয়া করে দিয়ে 20 কিলো নিয়ে যায়, পরিয়াল নিয়ে মান সম্মান বাঁচাইয়া খালি মরে যায়, আরো আমার আর কোনো উপায় নাই। হ্যালো ব্রাদার, এনেকার বস কারা? ব্রাদার, এই দেখছে কেরা কি মাথা খা? আন্নেগো মানুষ একটা ভুলে আমার গাড়িতে পিক ফালাইছে। কেরা তুই? আমি ওই রাস্তায় খাড়া আছিলাম, আন্নেরা যখন আইলেন আমার জাস্ট একটা সরি লাগে। ওর সরি লাগে, সরি দিয়া ভাই ঝামেলা করেন কে? আমার জাস্ট একটা সরি লাগে, সরি নিয়ে যামগা আমি। কিরে সরি আর পাইলি রাখে আরো লাগবো। বস এনে যান কোন থেকে একটা আর্মি আইছে, আঙ্গ কামের মধ্যে বাধা দিতেছে, আমরা তো সিচুয়েশন সামলান হারতেছি না, আপনি আহেন তাড়াতাড়ি। রা আসতাছি।
হয়েছে রে? তোর নাগালে 100 আর্মি আমার এনে 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 থাকে। এই সিগারেট শেষ হওয়ার আগে আমি লাশ দেখবার চাই। তুই শালা কেরা রে? তোর এই গরিব মানুষের হাতে কিসের হাতে লেনদেন? গরিব মানুষের লাগে কি হয় না হয় তোরা তো ভাবা লাগবো কা? তোর লাগে আমার লাগে নিজস্ব কোনো দুশ্মনী আছে কি? দেখা তুই আইনুদ্দীপ বুঝলা যা হারস, কিন্তু আমি বলি নাই। তোর জন্য আমার কত কষ্ট গেছে একটু পুরো আল্লাহ জানে। আর আমি আসলামের ভাই। ও তুই তাহলে আসলামের ভাই? তোর ভাইয়ের লাগে যা যা করছে ওটা থেকেও তো তোর জান না সব। আমার ভাইয়ের হিসাব তো আমার ভাই নিব, ওটার নিকে তোর বাইরে রেডি থাকবার কোষ। তোর নাগালে 100 আর্মি আমার এনে 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 থাকে। এই সিগারেট শেষ হওয়ার আগে আমি লাশ দেখবার চাই। তোর লাগে আমার লাগে নিজস্ব কোনো দুশ্মনী আছে না? দেখা দেখা ও তুই তাহলে আসলামের ভাই? তোর ভাইয়ের লাগে যা যা করছে ওটা থেকেও তো তোর জান না সব। তোরা যে নারে মার কস নাঙ্গ আর্মি গন নিকে মর্নিং ওয়ার্ম আপ। বস, আজকে যে ঘটনাটা ঘটলো আমার সাথে কিন্তু ছোট ভাইয়ের কথাটা জানান না স্যার। আমি একটা কাম করি, ছোট ভাইয়ের কল করে আমি কথাটা জানাই দিই। ওগুলো দিন দুপুরে মানুষ কোপায় কাটে বুঝলি জানে। তাহলে গ্রাম উদ্যোগ জ্বালায় দেব। কালকে বছর লোক একটা আর্মির লোকে ঝামেলা হয়েছে। বছর কিন্তু অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি বাড়িতে হয়। ঠিক আছে, আমি বাইরে কইতেছি। ভাই বড় বড় পেয়ে ঝামেলা হয়েছে, বাইরে তাড়াতাড়ি যাবার কিছু। এই মানুষের লোকে ঝামেলা হয়েছে, বড় বড় অবস্থা। কেরা কোনে আছে সবাই রকায় দে। এই লাপিতটা কেরা 10 মিনিটের ভিতরে খবরটা লাগে। গাড়িটা বাইক কর।
নাপিতের বাচ্চারা পাওয়া গেছে, এই যে ওর বায়োডাটা। এরা কোনে আছে? সবের গোডাউনে ডাক। ঠিক আছে ভাই। দাদা, এই সেই নাপিতের বাচ্চা, ভাইয়ের লাগে দুটা ঝামেলা করছে। দাদা আনে খালি একবার কর, নকে আমি সাজদা দেবো। শালাকে আমি নিজেই মারমু। শালায় আমার ভাইয়ের গায়ে হাত তুলছে। শালা তোর ভাইয়ের জীবন তো তছনছ করছি, এখন তোর জীবন তছনছ করমু। তখন কপাল ভালো, আমার ভাই ছেলে আছে, তখন নাকি আমি একলাই কাফি। আমার লগে যেটা করছে, তোর ভাইয়ের জেলে পাঠানটা আমার খুব তুচ্ছ কাম হয়েছে। তোর ভাইয়ের লগে তোকে ফ্যামিলি হুদ্দা জ্বলাই দা লাগতাম। এক ভুল আর বারবার করুন না, তোরা আজকে জানে মাইরা হলাম।
হয়েছে আজকে যদি ধরা পড়ি এমনি অসুবিধা হয়ে যাবো কিন্তু ভাইয়ের অবস্থা কিন্তু খারাপ আজকে ভাই যাই আমি মুসালে বিগ ব্ৰেকিং নিউজ অসমৰ কুখ্যাত ক্ৰিমিনেল আসলাম আজি 7 বছৰ পিছত গুৱাহাটী জেলৰ পৰা পলাতক পুলিচৰ তদন্ত মতে গম পোৱা গৈছে যে সি এতিয়া কলগাছিয়াত আছে যদি কোনোবাই তাৰ কোনো খবৰ দিব পাৰে তাক চৰকাৰৰ ফালৰ পৰা 1 লাখ টকাৰে পুৰস্কৃত কৰা হ'ব ধন্যবাদ you